নমস্কার বন্ধুরা, আমি তরুণ, ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে একটা নতুন জেলাতে ভিডিও করতে। এখনও পর্যন্ত উত্তর 24 পরগনা জেলার বাইরে আমি কখনো নার্সারি ভিডিও একটাও করিনি। আজকে প্রথম হুগলি জেলাতে এই প্রথম পরামানিক নার্সারিতে ভিডিও করতে এসেছি। এই নার্সারির যে মালিক তার সঙ্গে পরিচয় করিয়ে টোটাল এই নার্সারির কী কর্মকাণ্ড আছে, কত ফুল গাছ, কত ফল গাছ, কত রকমের পাতাবাহারি গাছ, কত ইনডোর প্ল্যান, কত আউটডোর প্ল্যান, সবটাই আপনাদেরকে দেখাবো। ধৈর্য ধরে 15 থেকে 20 মিনিট আমার ভিডিওটাকে একটু দেখতে থাকবেন। এবার এই পরামানিক নার্সারির প্রথম যে কাজ, একজন যে মালিক আছে বা ম্যানেজার আছে তার সঙ্গে আমার প্রথম কথা বলা। আমি সেই ভাইয়ের সঙ্গেই আমার চ্যানেলের তরফ থেকে ভাইকে নমস্কার। ভাইয়ের নামটা যদি একটু বলো। আমার নাম মৃণাল প্রামাণিক। মৃণাল প্রামাণিক, তুমি তো মালিক এই নার্সারি? মালিক আছি, আমার বাবা আছে, আমার বাবার নাম রঞ্জিত প্রামাণিক, আমরা দুজনে চালাই। আচ্ছা আচ্ছা। এই নার্সারিতে কিন্তু প্রচুর রকমের আইটেম আছে। আচ্ছা, চলতে চলতে আমার ডান সাইডে এখানে যে গাছগুলো দেখছি, এই গাছগুলো কি গাছ এবং এর কোয়ালিটি বা কেমন? এই গাছটাকে আমরা গোল্ডেন সাইপ্রাস বলে থাকি। এই গাছটা দাম হচ্ছে 50 টাকা। আপনারা একটা নিতে পারেন বেশি, বা 100 নিতে পারেন, একই দাম পড়বে। সুন্দর গাছ আছে। এই নার্সারির একটা মানে প্রধান বিশিষ্ট কি বলবো বৈশিষ্ট্য বলবো একটা, যে এই যে গাছটার দাম বলছে 50 টাকা। যে 10 পিস নেবে তার দামও 50 টাকা, 1 পিস নিলেও 50 টাকা, 100 পিস নিলেও 50 টাকায় পড়বে। বেছে নেবে, কোনো সমস্যা নেই, যেটা পছন্দ সেটা নেবে। আচ্ছা, দাম কিন্তু প্রথম যে গাছটা দেখলাম নিঃসন্দেহে সাধ্যের মধ্যে। গাছের কোয়ালিটিও দেখুন বন্ধুরা, খুবই ভালো, খুব বেটার গাছ। এর পাশে রয়েছে জবার বিভিন্ন কালেকশন। জবা কিন্তু এখানে অনেক নতুনত্ব জবা আছে। হ্যাঁ, এই জবাগুলো রেট কেমন কি নিচ্ছ? জবাগুলো 30 টাকা পড়বে। এগুলো পুনে জবা বলে থাকি আমরা। আচ্ছা, পুনে ভ্যারাইটি। এগুলো পুনে ভ্যারাইটির জবা, এগুলো 30 টাকা। পুনে ভ্যারাইটির জবা এই পরামানিক নার্সারিতে মাত্র 30 টাকাতে পেয়ে যাবেন। সামনে দেখছি কি লক্ষ্মী জবা। সামনে লক্ষ্মী জবা হবে, এটা লাল লক্ষ্মী। আচ্ছা, এগুলো এটা গোলাপি লক্ষ্মী। এটা হলুদ লক্ষ্মী ছিল, হলুদ লক্ষ্মীটা শেষ হয়ে গেছে। হলুদ লক্ষ্মীও আছে? হলুদ লক্ষ্মী ছিল, এই মুহূর্তে দিতে পারছি না। আচ্ছা, এখানে আমি দেখছি যে এই যে গোলাপি যে লক্ষ্মী এখানে আছে, ওখানে আছে, মানে কয়েক হাজার আছে এখানে। এই যে গোলাপি লক্ষ্মী 10,000 মতো তোলা হয়েছিল। 10,000, এখন 5,000 মতো পড়ে আছে। আচ্ছা, 1,005 বিক্রি হয়ে গেছে। 1,005 বিক্রি হয়ে গেছে। আচ্ছা, লক্ষ্মী জবার এর রেট কেমন কি নিচ্ছ ভাই? এটাও 30 টাকায় পড়বে। 30 টাকা, 30 টাকা মাত্র 30 টাকাতে কিন্তু এত সুন্দর পুনে ভ্যারাইটি এবং লক্ষ্মী জবা দু রকমই পাবেন। এবং লক্ষ্মী জবার মিনিমাম কিন্তু 3টে ভ্যারাইটি ভাইয়ের কাছে আছে। জবার পাশাপাশি এখানে দেখুন এত সুন্দর বেল ফুলের চারা, দেখুন কোয়ালিটিটা নিঃসন্দেহে বেটার। বেলের পাশাপাশি এখানে আছে ঝাউ। ভাই, এখানে এই যে তোমরা বেল এবং জুই এর রেট কেমন কি রাখছো? বেল জুই পাবেন 30 টাকা করে। 30 টাকা? 30 টাকা পাবেন। গাছগুলো খুব পুরনো, 2 বছর পুরনো গাছ। আচ্ছা, গাছগুলো কিন্তু যথেষ্ট ঝাঁকড়ালো গাছ। একটা গাছ তুলতে বলবো ভাইকে। গাছটা দেখুন 30 টাকাতে সম্পূর্ণ রেডি গাছ। এখানে 4 ইঞ্চি যে গ্রো ব্যাগ আছে, 4 ইঞ্চি 5 ইঞ্চি গ্রো ব্যাগ, সেই গ্রো ব্যাগে এত সুন্দর চারা আপনারা রেডি চারা পেয়ে যাবেন। পাশাপাশি ডান সাইডে এখানে দেখছি ঝাউ গাছগুলো খুব সুন্দর বনসাই ঝাউ গাছ। এর দাম কেমন কি নিচ্ছ ভাই? 40 টাকা করে পড়বে। 40 টাকা, একেবারে পুরো রেডি। এখানে 8 ইঞ্চি যে গ্রো ব্যাগ, সেই 8 ইঞ্চি গ্রো ব্যাগে আপনারা এত সুন্দর ঝাউয়ের চারা পেয়ে যাবেন। একটা ঝাউ চারা যদি আমার ভাই তুলে দেখায়, দেখুন গাছের কোয়ালিটিটা খুব বেটার। এই যে এত সুন্দর গাছগুলো পাবেন হুগলির জিরাটে, যে এখানে বানেশ্বরপুর আছে, সেই বানেশ্বরপুর পরামানিক নার্সারিতে। আচ্ছা ভাই, এখানে গন্ধরাজের তো এখন বর্ষার সিজন। এটা 12 মাসি গন্ধরাজ হাইব্রিড। ফুলটার সাইজটা খুব বড়। আচ্ছা, 12 মাস হয়। এই যে দেখছি প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আছে। দেখুন বন্ধুরা, সব থোকা হবে, সবটাতেই কুড়ি আছে। আচ্ছা, এই গন্ধরাজের রেট কেমন কি নিচ্ছ ভাই? এগুলো মাত্র 30 টাকা দাম পড়বে। এটা 12 মাসি গন্ধরাজ, এটা থোকা হবে। এ ফুল ফুটবেই। মানে এই গন্ধরাজে কিন্তু অনেক রকম অবজেকশন আসে যে গন্ধরাজে ঠিকঠাক ফুল পাওয়া যায় না। এটা হচ্ছে আপনার পুরো হাইব্রিড গন্ধরাজ। আচ্ছা, আর কুড়িগুলো দেখলে বুঝতে পারবেন কত মোটা মোটা কুড়ি আছে। এটা 12 মাস হবে, আর সব থোকা, কোনো সিঙ্গেল গন্ধরাজ হবে না। এটা ফুটবেই ফুল, গ্যারান্টি। এই যে গন্ধরাজের পাশাপাশি এখানে চাপা দেখছি। চাপা গাছগুলো খুব সুন্দর কোয়ালিটির চাপা। আচ্ছা, চাপার কটা ভ্যারাইটি আছে ভাই এখানে? চাপা আমার কাছে 2টো হবে এখন। লাল চাপা হবে আর সাদার ভেতর হলুদ, এই ভ্যারাইটির চাপাটা হবে। আচ্ছা, সাদার ভিতরে যে আভা থাকে, হলুদ আভা, সেই চাপাটা হবে। আর লাল চাপা? এটা লাল চাপা নতুন এসছে, লাল চাপাটা এবছর। এর রেট কেমন কি নিচ্ছ? লাল চাপাটা 150 টাকা পড়বে। 150 টাকা। আর হলুদ যেটা 30 টাকা পড়বে। মাত্র 30 টাকা? মাত্র 30 টাকা। সাদার ভেতরে হলুদ, সেই গাছ বলে থাকে কাঠ চাপা। সেই চাপা কি এখানে আছে? না, এইখানটা ওই পাশের সাইডে আছে। ভাইয়ের কিন্তু অনেকগুলো নার্সারি এলাকা, মানে জমি নিয়েই কিন্তু এই নার্সারি। আচ্ছা ভাই, এখানে কি এটা কি ফুল গাছ? এটা হলুদ গন্ধরাজ বলে থাকি এটাকে আমরা।
হলুদ গন্ধরাজ, এই বলতে বলতেই তো হলুদ গন্ধরাজের পাশেই চলে এসেছি। দেখুন হলুদ গন্ধরাজ ফুটে আছে, কুড়ি হয় প্রচুর, এই যে ছোট ছোট কুড়ি, দেখুন কুড়িও আছে এখানে, এদিকে ফুটেও আছে। আচ্ছা এর গন্ধ কেমন হয়? প্রচুর সেন্ট, খুব সুন্দর গন্ধ হয়। সাদা গন্ধরাজের মতো এটারও সেন্ট হবে। আচ্ছা দেখুন এর আগে আমরা সাদা গন্ধরাজ দেখেছি, কিন্তু আজকে এই পরামানিক নার্সারিতে, বানেশ্বরপুর যে পরামানিক নার্সারি আছে সেখানে হলুদ গন্ধরাজ দেখছি। দেখুন বন্ধুরা, এই যে হলুদ গন্ধরাজ, এরকম আনকমন ফুল যদি নিতে হয় বা যে কোনো মানে আকর্ষণীয় ফুল গাছ যদি নিতে হয় আনকমন, সেটা অবশ্যই আপনাকে এই হুগলির যে বলাগড় বানেশ্বরপুর আছে সেই বানেশ্বরপুরে আপনাকে আসতে হবে পরামানিক নার্সারিতে। আচ্ছা এই পেয়ারা গাছগুলো কি পেয়ারা গাছ? এখানে আপনি বারুইপুর L40 কেজি 3টে ভ্যারাইটি পাবেন। রেট কেমন নিচ্ছ ভাই? এগুলো 20 টাকা পড়বে, এগুলো লোকাল ভ্যারাইটি, এগুলো আপনার বাজার থেকে কিনে খেতে পারেন। আচ্ছা আর একটু দামের মধ্যে গেলে আসতে হবে এই পেয়ারাটা, এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। রেড ডায়মন্ড, এর রেট কেমন কি নিচ্ছ? নতুন এসেছে, এটা 100 টাকা করে পড়বে। 100 টাকা লাল হবে, বাইরেটা সবুজ হবে, অসাধারণ টেস্ট, 12 মাস হবে। 365 দিনই পেয়ারা হয় এবং ছোট ছোট গাছে দেখছি পেয়ারা ধরেও আছে। আচ্ছা এটা কি ছাদ বাগানের জন্য কি স্পেশাল বলা যায়? ছাদ বাগানেরই গাছ। বন্ধুরা যারা ছাদ বাগানে যারা পেয়ারা লাগাতে চান তাদের জন্য এই জাতটা যদি ভাই আরেকবার একটু বলে। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে রেড ডায়মন্ড, ভেতরটা লাল হবে, বাইরেটা সবুজ। এই পেয়ারাটা 12 মাস হবে এবং ছাদ বাগানের জন্য আদর্শ গাছ এটা। আচ্ছা আচ্ছা, সুন্দর খেতে, টেস্টটা খুব ভালো। আচ্ছা আচ্ছা, পেয়ারার পাশাপাশি এখানে দেখুন কত সুন্দর সবেদা আছে এবং সবেদা ধরে আছে। বন্ধুদের দেখায় যে দেখুন এখানে সবেদা ধরে আছে। এই গাছগুলো কেমন কি দাম নিচ্ছ? এই সবেদা ফিক্সড কোনো রেট নেই, 50 টাকা থেকে শুরু। যত বয়স বাড়বে গাছের দামটা তো বাড়তে হবে। 50 টাকা আছে, 60 টাকা, 70 টাকা, 100 টাকা অবধি সবেদার দাম আছে। যেরকম হাইট সেরকম দাম। আচ্ছা এখানে তো দেখছি মানে অনেক গাছগুলোতেই দেখছি ফল ধরে আছে। দেখুন এগুলো কি কালাপাতি সবেদা? সবই কালাপাতি হবে, কালাপাতিটা মিষ্টি হয়। আচ্ছা এটা কি ল্যাংচা না ও কালাপাতি? না ল্যাংচা আমি করি না, ল্যাংচাটা আপনার নোনা হয়, ল্যাংচাটা মিষ্টি হয় না। আচ্ছা আচ্ছা, ল্যাংচাটা করা হয়। এখানে সবেদা গাছ কিন্তু প্রচুর পরিমাণে সবেদা গাছের চারা আছে। ভাই একটা কথা পরিষ্কার করে দিয়েছে যে 50 টাকা থেকে শুরু, 100 টাকার উপরে কি আছে? 100 টাকাই আছে, এই যে বড় গাছগুলো 100 টাকা। 100 টাকার গাছটা বন্ধুরা দেখলে বুঝতে পারবেন সেই গাছটা কোয়ালিটি কেমন এবং তার গ্রোথ কেমন। আমি এই গাছটা 100 টাকা পড়ে। এই যে গাছটা বলছে 100 টাকা, তুলবো ভাই? হ্যাঁ তুলুন। এই যে গাছটা ভাই দেখাচ্ছে দেখুন, মানে আজকে এমন একটা জায়গাতে ভিডিও করতে এসেছি, এই গাছটা হাইট কিন্তু মিনিমাম 3 ফুট থেকে 4 ফুট হাইট আছে, দাম মাত্র 100 টাকা। এটা কি সবেদা? সব কালাপাতি। সবটাই কালাপাতি হয় বলে আমি কালাপাতিটাই করি, ল্যাংচাটা আমি করি না। ল্যাংচা আচ্ছা এতে ফলে গ্যারান্টি তো? একদম গ্যারান্টি 100%। এতে ফল একদম 100% গ্যারান্টি। মাত্র 50 টাকা থেকে শুরু সবেদা, তারপরে হার্ডলি দাম আছে 100 টাকা। এত সুন্দর ফুলওয়ালা এবং ফলওয়ালা সবেদার চারা মাত্র পেয়ে যাবেন 50 টাকাতে। দেখুন এখানে ফল রেডি। এই যে কালো প্যাকেটটা বলছে 80 টাকা। মানে এখানে ফল গাছ কিন্তু যথেষ্টই কম দাম বলবো এবং কোয়ালিটি খুব বেটার। আচ্ছা ভাই বা সাইডেই আমের চারা আছে দেখছি অনেকগুলো, কাটিমান। এর রেট কেমন কি নিচ্ছ? 70 টাকা। 70 টাকা। একটা গাছ যদি বন্ধুদেরকে একটু তুলে দেখাও। এই যে দেখুন 365 দিনই আম পাবেন বছরে, অর্থাৎ বাগানের জন্য আদর্শ গাছ। ছাদ বাগানের জন্য একদম, ছাদ বাগানের জন্য আদর্শ। বছরে দুবার হবে, কাঁচাও মিষ্টি, পাকলেও মিষ্টি। কাটিমান খুব সুন্দর খেতে। আচ্ছা আচ্ছা, মানে একদম পারফেক্ট গাছ এই কাটিমান গাছ। একদম ছাদ বাগান। আর দাম বলছেন মাত্র, বলছো ভাই মাত্র 70 টাকাতে আপনি এই গাছ নিয়ে যেতে পারবেন। দেখুন এখানে বোল আছে, পাশে আম ঝুলছে, ওই পাশে আবার আমের যে ছোট ছোট যে আমের গুটি সেটাও বেরিয়েছে। এবার চলে এসেছি লাল আমলকিতে। গাছগুলো দেখলেই কিন্তু একটা মানে কি বলবো সৌন্দর্যবোধ যেন লেগেই আছে। একটা গাছ তুলতে পারছি না, শিকড় ও ভাই তুলেছে। এই যে দেখুন বন্ধুরা এত সুন্দর একটা লাল আমলকি। এর দাম কেমন কি নিচ্ছ? এটা মাত্র 60 টাকা। 60 টাকাতে এই 3-4 ফুট হাইটের লাল আমলকি। ফলের 80% আমরা নিজেরা তৈরি করি, নিজেদের মাদার প্ল্যান্ট আছে, ওই জন্য আমরা কম দামে দিতে পারি। আচ্ছা এটা নিজেদের হাতেই তৈরি? সব নিজেদের হাতে তৈরি, মানে এখানে ঠকবার কোনো জায়গা নেই, কোনো সুযোগ হবে না। আচ্ছা খুব সুন্দর একটা কথা। দেখুন এত সুন্দর লাল আমলকি মাত্র 60 টাকাতে পেয়ে যাবেন। জানি না এখানে আমি আজকে যেখানে ভিডিও করতে এসেছি হুগলির বলাগড় বানেশ্বরপুর, এখানে সম্পূর্ণ মানে নতুন আইটেমের কিছু কিছু গাছ দেখতে পাবো। হুগলির জিরাট এটা, অর্থাৎ এখানে যে পাশের স্টেশনটার নাম কি ভাই? নিয়ার স্টেশন এটা খামারগাছি। খামারগাছি অর্থাৎ হাওড়া কাটোয়া লাইন। হাওড়া কাটোয়া লাইনে খামারগাছি স্টেশনে নেমে টোটোয় ওখানে বললেই যে আমরা খামারগাছি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে বলতে হবে প্রামাণিক নার্সারি আসবো। যে কোনো টোটো ধরবেন, 10 টাকা নেবে, প্রামাণিক নার্সারি নামিয়ে দেবে। কোনো অসুবিধা নেই, অসুবিধা হলে আমাকে ফোন করতে পারেন। ফোন নাম্বার তো অল টাইম স্ক্রিনে দেওয়া থাকবে। আরও গাছগুলো দেখতে থাকুন।
দেখুন বন্ধুরা, আমলকির পাশাপাশি আবার চলে এসেছি ফুলের পাশে। দেখুন কত সুন্দর দত্তপিয়া ফুল। ভাই এই দত্তপিয়া ফুল কত করে দাম নিচ্ছ এগুলো? 30 টাকা। 30 টাকাতে একটা গাছ বন্ধুদের দেখাও, নাহলে বিশ্বাস করতে পারবে না। আমিও একটা গাছ তুলি, আমি জলে ভেজে যাচ্ছি, যে কোনো একটা গাছ নাও। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 ফুট হাইট, এত সুন্দর কালারিং ফুল মাত্র 30 টাকাতে পেয়ে যাবেন এই প্রামাণিক নার্সারিতে। এর রেট মানে 30 টাকা। 30 টাকা। আচ্ছা, এ কি 365 দিনই ফুল দেয়? হ্যাঁ, 365 দিনই ফুল দেবে, সারা বছরই ফুল হবে কম বেশি। হচ্ছে ফুলটা হয়ে যাওয়ার পর, এই যে ফুলটা আমি দেখাই, এই যে সাইড দিয়ে রয়েছে ফুলটা হয়ে গেল, মাথাটা জাস্ট ভেঙে দিলাম, এই যে পাশ দিয়ে নতুন ডাল বেরোচ্ছে, আচ্ছা, এই ডালে আবার ফুল হবে। সিস্টেম হচ্ছে ফুল হয়ে যাওয়ার পর আমি ফুলটা ভেঙে দেবো, মানে ফুলের যে মঞ্জুরিটা সেটা ভেঙে দিতে হবে। এটাই শুধু একটা কাজ, এটাই একটা কাজ। 365 দিনে ফুল পাওয়া যাবে। এর পাশাপাশি এখানে যে আমলকিগুলো, এটা কি আমলকি? এটা হচ্ছে গ্রিন আমলকি, সবুজ আমলকি। আচ্ছা, সবুজ আমলকি। এর চারার দাম কত? এটা মাত্র 60 টাকা। 60 টাকাতে, মানে লালটাও 60 টাকা, সবুজটাও 60। বন্ধুরা দেখুন আমলকির কোয়ালিটি। এও কি ভাইদের নিজেদের হাতে তৈরি, যার জন্য এত সুন্দর গাছ এত কম দামে দিতে পারবে এই প্রামাণিক নার্সারি। এবার আমার ডান সাইডে দেখছি কিছু পাতাবাহারি গাছ আছে। বলেছিলাম আজকে সবটাই দেখানোর চেষ্টা করব, কিন্তু জানি না কতটুকু পেরে উঠবো। এই পাতাবাহারি গাছ কিরাম কি দাম নিচ্ছ ভাই? এগুলো 25 টাকা করে পড়বে। 25 টাকা। গাছগুলো গ্রোথ দেখুন, কোয়ালিটি দেখুন, আপনার মানে কি বলবো, উঠোনে বা ছাদের যে কোনো জায়গায় রাখতে পারেন। গাছের কোয়ালিটি কিন্তু খুব বেটার। মাত্র 25। হাতের সুরও বলে থাকি, অনেকে হাতের সুর বলে। আচ্ছা, পাশে ওই পাশে ওইগুলো কি গাছ? সিজিনিয়াম। সিজিনিয়াম। এই সিজিনিয়ামের রেট কত নিচ্ছ ভাই? সিজিনিয়াম 30 টাকা থেকে শুরু, 40 টাকাও আছে। আচ্ছা, ভ্যারাইটি অনুযায়ী দাম। যেগুলো এই ভ্যারাইটিটা যেরকম 30 টাকা পড়বে। আচ্ছা, আর এই একটা ভ্যারাইটি নতুন আছে, এই ভ্যারাইটিটা 40 টাকা পড়বে। 30 থেকে 40-এর মধ্যেই সিজিনিয়াম পাওয়া যাবে। আচ্ছা, হলুদ রঙ্গন কত করে নিচ্ছ ভাই? এগুলো 30 টাকা। এগুলো পুনে ভ্যারাইটি, এগুলো নতুন কালেকশন এসছে এই ভ্যারাইটিটা। আচ্ছা, পাতাটা দেখলেই বুঝতে পারবেন। গাছগুলো তো যথেষ্ট ভালো গ্লেজি আছে, এবং সবটাই হলুদ, পুরো এই বেডটা হলুদের বেড আছে। আচ্ছা, দাম মাত্র 30 টাকা। এখন তো বগনভিলিয়ার সিজন এখনো পর্যন্ত চলছে। আচ্ছা ভাই, এখানে দেখছি তোমার বগনভিলিয়ার অনেকগুলো কালেকশন রয়েছে, অনেকগুলো। এর রেট কেমন কি দাম নিচ্ছ? এই বগনভিলিয়াগুলো পড়বে 30 টাকা করে। 30 টাকাতে এত সুন্দর বগনভিলিয়া। বন্ধুদেরকে একটু, এগুলো কি গ্রাফটিং এর নাকি না? না, বগনভিলিয়া গ্রাফটিং আমার কাছে নেই, এগুলো গুটি কলমে তৈরি। গুটি কলমে তৈরি। দাম মাত্র 30 টাকা। এ কটা ভ্যারাইটি আছে এখানে? ভ্যারাইটি তো খুব জানা নেই, তবে কালার দেখে আপনাকে এসে নিয়ে যেতে হবে। আগে ছিল মোটামুটি 15 থেকে 20টা কালার, কিন্তু এই মুহূর্তে 8 থেকে 10টা কালার পড়ে আছে। মানে তাও নেই করে তাও মানে 8-10টা কালার এখানে আছে। কালার আছে। দাম মাত্র 30 টাকা। যেটা পছন্দ হয় সেটা বেছে নিতে হবে। দেখুন বন্ধুরা, গাছের কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কোয়ালিটি। গাছ কিন্তু অনেক বড় বড় গাছ, এবং এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে। আচ্ছা, এই বগনভিলিয়ার পাশাপাশি এখানে কুল দেখছি। এখন বর্তমানে সামনের দিকে আসছে কুলের সিজন। এই কুলের সিজনে প্রতিটা গাছে দেখছি ফুল এবং ফল সবটাই ধরে আছে। এর রেট কেমন কি নিচ্ছ? এগুলো 50 টাকা করে পড়বে। এটা কি কুল? এখানে আপেল কুল আর বাউ কুল দুটোই হবে। আপেল কুল এবং বাউ কুল। আপেলটা আপনার গোল হয়, বাউটা একটু লম্বা হয়। গাছে কোনো কাঁটা হয় না। এই দেখুন, গাছে কোনো কাঁটা নেই। এই সিজনে দেখুন গাছে সব ফল চলে এসেছে। দেখুন, এটা হচ্ছে কাঁটালেস যে কুল, এই কুলের জন্য আদর্শ গাছ এগুলো। আচ্ছা, এই কুল খেতে কেমন ভাই? মিষ্টি, দারুণ খেতে, খুব সুন্দর। দাম মাত্র 50 টাকা। গাছ কিন্তু মিনিমাম কিন্তু 2.5-3 ফুট করে হাইট আছে। এটা কি বেদানা? বেদানা। এবার চলে এসেছি বেদানাতে। দেখুন প্রতিটা গাছে কিন্তু ফুল, একদম ফল বোঝায়। আমি দেখাই বন্ধুরা, এত ছোট গাছে এত ফল কি করে হয় ভাই? একটা গাছ তুলে দেখাও। এই যে গাছটা 2.5 ফুট মতন হাইট আছে। এটা 2.5 ফুট হাইট আছে। 2.5 ফুট হাইট আছে। এই গাছটার দাম কেমন আছে? এটা 50 টাকা পড়বে বন্ধুরা। 50 টাকাতে ফলওয়ালা ফুলওয়ালা বেদানা গাছ এই প্রামাণিক নার্সারিতে, জিরাট যে বানেশ্বরপুর আছে, সেই জিরাট বানেশ্বরপুরে প্রামাণিক নার্সারি থেকে এত সুন্দর বেদানা গাছ নিয়ে যেতে পারবে। আচ্ছা ভাই, এখানে বেদানা নিয়েও একটা কথা ওঠে যে বেদানা কিন্তু খুব একটা রস হয় না, ভালো লাল হয় না। এটা রস হবে, কিন্তু এটা লাল না, এটা সাদা হয়। সাদা। এটা খেতে কেমন? মিষ্টি কি? মিষ্টি নরমাল, যেরকম লালটা খেতে সাদাটাও সেমই খেতে হবে। আচ্ছা, মানে শুধু কালারটা একটু, কালারটা ডিফারেন্স, কিন্তু খেতে টেস্ট সেম টেস্ট, তাই তো? আচ্ছা দেখুন বন্ধুরা, একেবারে নিচেই যেন বেদানা হয়ে আছে। দেখুন এ কত বড় সাইজ হয় ভাই? যেরকম নরমাল বাজার থেকে কিনে গেছে, মানে 200, 250, 300 পর্যন্ত হাইট, মানে ওয়েট আছে। 200 গ্রাম মতো যেতে পারে। 200-250 গ্রাম সাইজেরই বেদানা
পেয়ে যাবে। কারণ ছোটো ছোটো গাছে তাহলে কত সুন্দর সুন্দর ফুল এবং ফল ধরে আছে এই বেদানাতে। এর পাশাপাশি এখানে দেখছি কিছু নতুন গাছ, এটা কি জবা না কি? আমেরিকান হলি। আমেরিকান আমেরিকান হলি। আমেরিকান হলি, এটা লাল লাল ফুল হয়। আচ্ছা, মাথা থেকে গোড়া অবধি লাল লাল ফুল হয়, মাথা থেকে গোড়া অবধি ফুল হয়। এর নাম হচ্ছে আমেরিকান হলি। এর রেট কেমন আছে? এটা 30 টাকা দাম, খুব সুন্দর গাছ। আচ্ছা ভাই, এটা মানে এই পরামানিক নার্সারিটা কি ফুল গাছের আমি কি 30 টাকার নার্সারি বলবো? মানে এক বাক্যে বলা যায় যে মানে বলতে পারেন সব তো গাছ 30 টাকা না, মানে বেশিরভাগই আমি যে কটা এত সুন্দর সুন্দর কালেকশন জিজ্ঞাসা করলাম ভাই, বেশিরভাগই কিন্তু গাছগুলো মাত্র 30 টাকাতেই কিন্তু এত সুন্দর সুন্দর ফল মানে ফুল গাছের চারার কথা তারা বললো। এবার আরও অন্যান্য গাছগুলো দেখা, দেখুন ওই আমেরিকান ওই ফুলটার পাশাপাশি এবার কামিনী ফুলে চলে এসেছে, আমাদের পরিচিত ফুল। এটা কি টেবিল কামিনী? এটা স্ট্যান্ড কামিনী। এটা স্ট্যান্ড কামিনী। এই স্ট্যান্ড কামিনী এর কেমন কি দাম নিচ্ছ ভাইয়া? 30 টাকা করে পড়বে। একটা গাছ একটু বন্ধুদেরকে তুলে দেখাও তো। এই যে দেখুন স্ট্যান্ড কামিনী, এ তো যথেষ্ট পরিমাণে গন্ধ এই ফুলে। এখন তুমি নাড়াচ্ছ, এখন এই রোদ্দুরের মধ্যে তবুও গন্ধ মমা করছে। এর দাম কত? 30 টাকা। আমি আবারও বলছি সেই 30 টাকা, মানে 30 টাকা যেন এদের ভালো ভালো ফুলের চারা এই পরামানিক নার্সারিতে মাত্র 30 টাকাতে যেন সেল দিচ্ছে। এবার চলে আসছে আস্তে আস্তে লেবুর চারার পাশে। এটা কি ক্যালকাটা পাতি? এটা ক্যালকাটা পাতি, নতুন ভ্যারাইটি। গাছটা 12 মাস, যেটা 12 মাসি পাতি যেটা বলে থাকি, এটা হচ্ছে সেই ভ্যারাইটি। গাছে ফল ফুল পাবেন আর ফলের সাইজটাও খুব ভালো। আচ্ছা বন্ধুদের একটা গাছ তুলে দেখি, আবারও একটা রিয়াকশন মানে রিপিট করো কথাটা। একটা দেখুন গাছ পুরো ফল ধরে আছে, এই দেখেন প্রতিটা গাছে ফল ধরে আছে, সব কটা গাছেই কিন্তু ফল। আমি একটা গাছ তুলে দেখাই এখানে বন্ধুদের, যে কোনো গাছ সব গাছে আপনি সব কটা গাছে। এই গাছটা বাইরের কাছে এই গাছটা দেখায় যে গুড়াতে দেখুন কত পরিমাণে ফল ধরে আছে এবং এদিকে ফুল, উপরেও ফল। আচ্ছা এটা কি লেবু? এটা হচ্ছে 12 মাসি কলকাতা পাতি, নতুন ভ্যারাইটি। আচ্ছা নিউ ভ্যারাইটি। এটা হচ্ছে আপনার 12 মাস ফল ফুল হবে। আচ্ছা, এবং ফলের সাইজটা খুব ভালো। এই লেবুর সেন্ট কেমন? ভালো সেন্ট, নর্মাল যেরকম হয় সেমই হবে। আচ্ছা, এটা তো গন্ধরাজ না, এটা পাতি লেবু সেন্ট হবে। বেশ, না যে হাইব্রিড পাতি তার সঙ্গে তো কোনো তুলনায় আসবে না। না না, এটা 12 মাসি পাতি, নতুন ভ্যারাইটি। এটা যারা চাষের জন্য লাগাতে পারছেন তাদের জন্য খুব ভালো। আমি লেবুটা কিন্তু নখ দিয়ে বন্ধু, এই যে নখ দিয়ে আমি কিন্তু এরকম একটু ডালা দিলাম, ঠিক আছে? আমি বিশ্বাস করাতে পারবো না বন্ধুরা, লেবুটা কত মিষ্টি গন্ধ। গন্ধরাজ তো গন্ধ আছেই, কিন্তু এই পাতি লেবুরও কিন্তু একটা গন্ধ আছে যেটা হাইব্রিডে নেই, কিন্তু এই পাতিতে কিন্তু সুন্দর একটা মিষ্টি গন্ধ। আচ্ছা ভাই, রস কেমন হয়? রস খুব ভালো। আচ্ছা এইবার এই তুমি এই পাতি লেবুটার দামটা একটু বলো। মাত্র 50 টাকা। এত বড় বড় তো বিশ্বাস করা যাচ্ছে না যে এই পরামানিক নার্সারিতে কিছু কিছু গাছের রেট এমন কায়দায় বলছে না, এমন দাম কম বলছে, এবং সেটা একেবারে মানে যৎসামান্যই বলবো। ওই গাছটাতে কিছু না হলেও 50টার উপরে লেবু আছে। সেই গাছটা একটা 8 ইঞ্চি গোড়ো ব্যাগে রেডি গাছ। মানে এই অবস্থায় কতদিন রাখা যাবে লেবু গাছটা? 2 বছর। 2 বছর এই এর পাত্রে রাখা যাবে 2 বছর, কিন্তু গাছটা বাড়বে না। আচ্ছা স্যার, খাবার না দিলে বা মাটি না দিলে আপনাকে বাড়িয়ে করতেই হবে। আচ্ছা, যারা ছাদ বাগানের জন্য করতে, আর যারা মাটিতে বসাবেন তারা পার্মানেন্ট বসাবেন, কোনো সমস্যা নেই। তাহলে ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট গাছ এটা। দাম মাত্র 50 টাকা। রসও খুব ভালো এই লেবুতে। একটা গরমের সময় সব থেকে একটা বেটার গাছ কিন্তু এই লেবু গাছ। এবার চলে এসেছি কাঁঠাল। আচ্ছা ভাই, এটা কি পিঙ্ক কাঁঠাল? না, এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। 12 মাসি কাঁঠাল। এর রেট কেমন কি আছে? এই কাঁঠালটা পড়বে 50 টাকা। এই কাঁঠালটা 2 থেকে 3 বছর পর এই কাঁঠালে ফল আসবে। এটা 12 মাসি কাঁঠাল। আচ্ছা 12 মাসের কাঁঠাল, এটার দাম মাত্র 50 টাকা। 50 টাকা। গাছটা একটা তুলে দেখাই, যে এই গাছটা পুরো গ্রাফটিং এর গাছ, ঠকবার কোনো জায়গা নেই। আচ্ছা এটা ফল আসবে তো শিওর? ফল আসবে, একটু আসতে টাইম লাগবে। সেটা কত বছর লাগতে পারে? সেটা 2-3 বছর পর। 2-3 বছর পর। আমি সাজেস্ট করবো যদি আপনারা ছাদ বাগানে লাগাতে চান তাহলে পিঙ্ক কাঁঠাল লাগান। আচ্ছা পিঙ্ক কাঁঠাল এর থেকে পেয়ে যাবেন। পিঙ্ক কাঁঠাল এর থেকে বেটার। কিন্তু পিঙ্ক কাঁঠালের পাতা কম হয়। আচ্ছা, কেউ যেন ভুল ভাববেন না যে গাছে পাতা বলে গাছটা মরে যাচ্ছে। পিঙ্ক কাঁঠালের পাতা সবসময় কম হবে আর পাতাটা ঝরে পড়ে যায়, কিন্তু পিঙ্ক কাঁঠালের ফলটা খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, সেই পিঙ্ক কাঁঠালের পাশে কি যাবো এবার? অবশ্যই, একটুখানি দেখতে বলতে বলতে চলে এসেছি সেই পিঙ্ক কাঁঠালের পাশে। এই পিঙ্ক কাঁঠালের রেট কত আছে ভাই? পিঙ্ক কাঁঠালগুলো 70 টাকা করে পড়বে। 70 টাকাতে কিন্তু এত সুন্দর পিঙ্ক কাঁঠাল এই যে ভাই দেখাচ্ছে। প্রথম তো বলে রেখেছি গাছে পাতা কম হবে। এই দেখুন গাছটায় কিন্তু পাতা নেই বললেই চলে, সামান্যই পাতা। কিন্তু এই গাছটা আপনি শীতকালে এবং আমাদের যে সিজন গরমকালে দুবারই ফল পাবেন গ্যারান্টির সাথে। 100টা গাছে 100টাতেই ফল হবে। আচ্ছা, তার মানে মিস যাবে না, কোনো মিস নেই। মিস গেলে দায়িত্ব সহকারে কিন্তু কথাটা বলছে। আমার পাশেই কিন্তু এখানে সেই কাঠচাপা, যে সাদার উপর যে হলুদ সে কাঠচাপা, সেটা এখানেই আছে। এর পাশে বেল গাছ, এর পাশে আম গাছ,
মানে কত রকমের গাছ চাই সমস্ত ধরনের গাছ কিন্তু এখানে পেয়ে যাবে। এই ঝাউ গাছগুলো কত রেট আছে ভাই? 40 টাকা। এদিকে আছে সুপারি গাছ, এখানে তেজপাতা গাছ, সব রকমের গাছ কিন্তু এখানে পেয়ে যাবেন এই পরামানিক নার্সারিতে। এবার আস্তে আস্তে চলে যাব। আচ্ছা, ওই গাছটা কি গাছ আছে ভাই? আতা, যেটাকে আমরা সীতাফল বলি, সেই আতার পাশে চলে এসছে। এবার আতার ওই পাশেটা কি গাছ? কামরাঙা। দেখুন বন্ধুরা কত সুন্দর আতা গাছ এখানে আছে। আচ্ছা, এই আতা গাছে দেখছি তো ফুল চলে এসছে। এগুলো সব কলমের গাছ। আচ্ছা, এবং এগুলো মিষ্টি আতা। মিষ্টি আতা, এর রেট কত আছে? মাত্র 80 টাকা। বন্ধুরা একটা আতা গাছ আপনাদেরকে তুলে দেখাই যে কত সুন্দর গাছ হতে পারে মাত্র 80 টাকায়। ভাই গাছটা একটু ধরো। দেখুন বন্ধুরা এত সুন্দর আতা গাছ মাত্র 80 টাকাতে পেয়ে যাবেন। এবং এটা কলমের চারা, একদম কলমের গাছ, খুব সুন্দর। এতে কতদিন পরে ফল আসবে? 14 বছরই ফল আসবে। এই বছরই ফল আসবে? ফুল তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ফুল তো দেখলাম, ওটা গাছে ফুল আছে, মানে ফল অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে কামরাঙা। এটা কি মিষ্টি কামরাঙা? একদম গ্যারান্টি সহ মিষ্টি কামরাঙা এটা। দেখুন এর পাশে আছে তেজপাতা গাছ, কামরাঙাটা ওইখানে দেখেন, ওইখানটা বেশি যাবে কামরাঙা। আরও ওই পাশে অনেক গাছ রয়েছে। এইবার আস্তে আস্তে যাব আপেল বাগানে, একটু দেখতে থাকুন। আপেল বাগানে যেতে যেতে যেন মনে করতে হবে এখানে হাঁসে বা পাখিতে ডিম পেড়েছে অথবা মুরগিতে ডিম পেড়েছে। দেখুন বন্ধুরা এই যে সাদা বেগুন, কি সুন্দর লাগছে বেগুনগুলো দেখতে, একেবারে পুরো ডিম। আচ্ছা, এর চারা আছে? এর চারা হবে, কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো হবে না। আচ্ছা আচ্ছা, ওরও সিজন আছে। হ্যাঁ, এবার চলে এসেছি আপেলের চারার পাশে। আচ্ছা ভাই, আপেলের চারা তো এখানে বেশ বড় বড় চারা আছে দেখছি। এর রেট কেমন কি নিচ্ছ? এগুলো 80 টাকা করে পড়বে। এগুলো হরিমন 99 আপেল। হরিমন 99 আপেল, এতে ফল আসবে? ক্লাইমেট বলে। আচ্ছা, আপেল গাছে আমি কোনো গ্যারান্টি দেবো না। আচ্ছা, কারণ আপেল গাছ হচ্ছে ঠান্ডার গাছ। এর আমরা এখানে গরমে করছি, হচ্ছে অনেকে বলছে, এটা তো সবুজ আপেল। হ্যাঁ, এটা গ্রিন আপেল। এটা গ্রিন 99 আপেল। আচ্ছা, মানে গ্যারান্টি দিতে পারছি না এই কারণে, মানে ওয়েদারের সঙ্গে কে কতটুকু খাপ খাইয়ে নিতে পারবে বা চাষ সে কে কিভাবে করবে তার উপরে ডিপেন্ড করবে। যাক, আপেলের ছাড়াও এখানে কেউ যদি শখ করে একটা লাগাতে চান অবশ্যই পেয়ে যাবেন, দাম মাত্র 80 টাকা। চলতে চলতে এখানে ব্যানানা ম্যাঙ্গো দেখাবো। নামটা দেখুন, লম্বা হচ্ছে। এই যে ব্যানানা ম্যাঙ্গোর এর রেট কেমন কি নিচ্ছ? এটাও 70 টাকা করে পড়বে। 70 টাকাতে আপনারা পেয়ে যাবেন ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, এই ব্যানানা ম্যাঙ্গোয় কোনো মানে ভয়ের কোনো কারণ নেই তো? আসবে তো ফল? আমার নিজের তৈরি করা নিজেদের মাদার গাছ আছে, কোনো ভয় নেই। ফলের গাছ আপনারা একদম চোখ বন্ধ করে নিয়ে যাবেন, গ্যারান্টি সহকারে। গ্যারান্টি সহকারে, কিছু হলে আমাকে ধরবেন। এই যে হুগলির জিরাট যে বানেশ্বরপুর আছে, সেখানে যে পরামানিক নার্সারি আছে, সেই নার্সারির যে ভাই সে একদম দায়িত্ব সহকারে বলছে যে এখানে যে সমস্ত ফল গাছগুলো আছে তাদের নিজেদের হাতে তৈরি করা, সেখানে ঠকবার কোনো সুযোগই নেই। তবুও বলবো বন্ধুরা, একটাবার আসবেন এখানে, নার্সারি ভিজিট করবেন, যাচাই করে নেবেন ফল। সবটা আপনারা যাচাই করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ভাই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলছে, দায়িত্ব নিয়েই বলছে যে সবটাই তাদের নিজেদের হাতের গাছ, আজকাল মানে ঠকবার কোনো জায়গা নেই। কোনটা আজকাল পরশু? নতুন একটা গাছ দেখাবো, আমি কখনো শুনিনি। কালার চেঞ্জ হয়, সেন্ট হয়। আচ্ছা, নতুন একটা ফুল গাছ দেখাচ্ছি। এই ফুল গাছটার নাম আজকাল পরশু, অর্থাৎ 3টে দিনের একটা কালার আসবে। সেই গাছটা আজকের যে কালারটা আছে বেগুনি, কালকার একটা কালার হবে, তারপর আর একটা কালার থার্ড ডেতে আসবে। ওটা কি গাছ? আলু বোকরা। কেউ যদি আলু বোকরা গাছও নিতে চাও, এখানে কিন্তু আলু বোকরা গাছও আছে। এর দাম কত নিচ্ছ ভাই? 100 টাকাতে এত সুন্দর আলু বোকরা গাছ। দেখুন গাছগুলো মিনিমাম কিন্তু 2.5, 3 ফুট, 4 ফুট পর্যন্ত, 5 ফুট পর্যন্ত গাছ আছে। দাম মাত্র 100 টাকা। এখানে ফল হবে তো ভাই এ গাছে? আলু বোকরা ফল। এটাও তোমাদের হাতের? না, আলু বোকরা, নাশপাতি, আপেল সব এটা বাইরের থেকে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা। পরামানিক নার্সারি। এবার চলে এসেছি কিছু পাতাবাহারি গাছের মধ্যে। ভাই এই গাছগুলোর নাম কি আছে? ব্যাঙ্গালোর কটন। গাছগুলো মানে ব্যাপক কালেকশন তো দেখছি। এই পাশে আসো তো ভাই, একটু ঘুরে আসো তো, একটা দুটো গাছ তোলো তো বন্ধুদের দেখাও তো। দেখুন বন্ধুরা কি সুন্দর কালেকশন, যে কোনো একটা তুললেই হবে, প্রতিটা গাছই তো খুব সুন্দর কালেকশন। এর রেট কেমন কি নিচ্ছ? 50 টাকা করে পুরো ব্যাঙ্গালোর কটন। দেখুন বন্ধুরা, আমি গাছটাতে একটু দেখাই পরিষ্কার করে ভালো করে, যে ফুলের থেকেও যেন গাছের চেহারা ভালো। দেখুন, যারা ফুল গাছ লাগায় তারা তো এসব গাছও সঙ্গে সঙ্গে লাগাতে পারে। দাম মাত্র 50 টাকা। আচ্ছা, বড়গুলো 50, ছোটোগুলো কি একই রেট? এটা রেডি হচ্ছে, এটা রেডি হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা রেডি গাছ, এটা রেডি হচ্ছে।
দাম মাত্র 50 টাকা। এখানে কিন্তু আরও অনেক কোয়ালিটি গাছ আছে। এটার নাম বেগম বাহার বা টিপু চায়না। টিপু চায়না। এই টিপু চায়না কত করে নিচ্ছ? 30 টাকা করে পড়বে। 30 টাকাতে পেয়ে যাবেন টিপু চায়না। এটাও একটা কটনের ভ্যারাইটি। এই কটনের ভ্যারাইটি এ কত নিচ্ছ? এটা 30 টাকা পড়বে। এটা সরু পাতা কটন। সরু পাতা কটনটা এও কি ব্যাঙ্গালোরের থেকে না? না, এটা ব্যাঙ্গালোর না, এটা নর্মাল ভ্যারাইটি বলতে পারেন। আচ্ছা, নর্মাল ভ্যারাইটি 30 টাকা। আমেরিকান ভ্যারাইটির জবা। এটা আমেরিকান ভ্যারাইটির জবা। দেখুন বন্ধুরা 30 টাকা। কি সুন্দর, 30 টাকাতে এত সুন্দর আমেরিকান ভ্যারাইটির জবা। ওই একটা আমেরিকান ভ্যারাইটির লাল জবা, ওটা 30 টাকা পড়বে। একটা আমেরিকান ভ্যারাইটির লাল জবা, দাম 30 টাকা। এবার এই গাছগুলো কি গাছ? এটা হ্যাঙ্গিং এর জন্য বাড়িতে যদি কেউ বলে যে হ্যাঙ্গিং করতে চাই তবে এটা একদম ঠিক আছে, ঘরে এটাতে রাখতে হবে। এটা হচ্ছে বিগুনিয়া। বেগুনিয়া। এটা যত্ন বেশি লাগে না, সামান্য পরিমাণে জল দিলেই হবে। এটা ইনডোর প্ল্যান্ট, কিন্তু ডাইরেক্ট রোদে দিলে মরে যেতে পারে। ইনডোর বলতে পারেন গাছটা, ব্যালকনি দিতে পারেন। তো কালারও তো দেখছি অনেকগুলো কালেকশন আছে, অনেক কালার আছে, মানে মিনিমাম তো 10-15টা কালার আছেই দেখছি। 4টে কালার হবে। কিন্তু দেখছি তো অনেকগুলো এখানে। না, এই যে একটা গোলাপির সাথে সাদার বাই। আচ্ছা, এই একটা সাদার সাথে গোলাপির বাই। এই একটা লাল আছে। আচ্ছা, আর এই একটা সাদা হবে নরমাল। এই একটা দেখো আলাদা কালার, ঠিক আছে। আছে আরো কালার, এটা আলাদা, এটা আলাদা। হয়তো গোলাপি সাথে এগুলোর দাম কেমন কি নিচ্ছ? 30 টাকা, মাত্র 30 টাকা। এও 30 টাকা। এই জেট কুলার, এটা ঘরের ভেতর রাখতে পারেন, এটা অক্সিজেনের কাজ করে। আচ্ছা, এটা ঘরের ভেতর রাখুন, কোনো সমস্যা নেই, প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে। এটার দামও মাত্র 30 টাকা। আমি এই পরামানিক নার্সারি আজকে মানে বিশেষত্ব একটাই সব থেকে বেশি বলবো, যেটা 30 টাকা নার্সারি বললে মনে হয় ভুল হবে না, যে ফুল গাছের চারা কিন্তু এখানে মেজরিটি চারাই কিন্তু 30 টাকা। এবার তার মধ্যে কিছু তারতম্য থাকবে, অন্য রেটও থাকবে। আচ্ছা, এই যে লক্ষ্মী জবাগুলো, এর রেট কত? সব 30। যা জবা নিতে চান দেখুন বন্ধুরা, আবারও সেই 30। অর্থাৎ এই 30 টাকার নার্সারি বললে কিন্তু ভুল হবে না। ওই পাশে যে আছে এটা প্যান্টাস বলে থাকে। প্যান্টাস। 12 মাস 15। একটা গাছ একটু তুলে দেখাও বন্ধুদের, প্যান্টাস। এটার নাম প্যান্টাস। প্যান্টাস এর রেট কত? এটা 30 টাকা দাম মাত্র। এই যে প্যান্টাসও কিন্তু 30 টাকা। আচ্ছা, এই অ্যাডেনিয়ামগুলো কত দাম আছে? অ্যাডেনিয়াম 100 টাকা পড়বে, ডবল পেটেল সব। এই ডবল পেটেল কটা কালার আছে? আবার আমার তো অ্যাডেনিয়াম মতো জানা নেই, আমরা তো কিনে এনে বিক্রি করি। আর আশা করছি মোটামুটি 8-10টা কালার হবে। আচ্ছা আচ্ছা, ডবল পেটেল মানে এখানে 8-10টা কালার এখানে আছে। কালার বেশি নিয়ে যাবেন, অ্যাডেনিয়াম সম্বন্ধে কোনো আমার অভিজ্ঞতা নেই। আচ্ছা আচ্ছা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাটসাট কথা। যাক, ওয়েদার খারাপ, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, এবার একটু মানে শেষের দিকে আসতে হবে। এখন ওয়েদার খারাপের জন্যে ভিডিওটা ঠিকঠাক মানে আর এগিয়ে নিয়ে যেতে পারলাম না। এবার এখানে দেখুন এত সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে, এও দারুণ দারুণ ফুল গাছ। এটা কি ফুল গাছ ভাই? মুসুন্ডা। এই সাইডে আছে বুদ্ধ জুই। আচ্ছা, এই বুদ্ধ জুইগুলো কত করে নিচ্ছ? 30 টাকা। স্টক শেষ, আর লাস্টে 500 ছিল, এখন হার্ডলি 70 থেকে 80 পিস পড়ে আছে। দেখুন এখনও 70-80 পিস এই বুদ্ধ জুই আছে এই পরামানিক নার্সারিতে, মাত্র 30 টাকা। আচ্ছা, তোমার বা পাশে রয়েছে জারবেরা। এগুলো দেশি জারবেরা বলতে পারেন। এই জারবেরাগুলো রেট কত আছে? 40 টাকা করে পড়বে। 40 টাকা। 12 মাস হবে। ও 365 দিনই হবে এই জারবেরা, দাম মাত্র 40 টাকা। এর কটা কালেকশন আছে? এটা দেখছি অনেকগুলো কালেকশন আছে। কালেকশন কমে গেছে। আচ্ছা, এই ডান সাইডে এটা হচ্ছে থাইটিকুমা। থাইটিকুমা 12 মাস হবে। এর রেট কত নিচ্ছ? 30 টাকা। সেই 30 টাকা। মানে যে কথাটা বলে শেষ করো ভিডিওটা, যে এটা একেবারে 30 টাকায় বলা যায়। ওটা কি ফার্স্ট লাভ? ওটা হলুদ ফার্স্ট লাভ। এটা হলুদ ফার্স্ট লাভ। এর রেট কত? 30 টাকা। 30 টাকা। অর্থাৎ এই পরামানিক নার্সারির আমার যে ভাই, এ কিন্তু আজকে এখানে 30 টাকার নার্সারি বলেছে, তাহলে কোনো তাতেই কিন্তু সেটা অস্বীকার করা যায় না। এখানে 90% ফুল গাছের চারা বলবো 30 টাকা, 10% চারা হয়তো 19-20 আছে। অনলাইনে তোমরা কি গাছ বিক্রি করো? আমি অনলাইনে গাছ ডেলিভারি করতাম, কিন্তু আমার কাজের চাপের জন্য এই মুহূর্তে আমি করতে পারছি না। আচ্ছা, আমি মোটামুটি আগে করতাম, আমি 1 থেকে 1.5 মাস ধরে করতে পারছি না। জোরে বলো। কমপ্লেন করছে। আচ্ছা, তো আমি করতে পারছি না। যদি না করতে পারি কিছু বলার নেই। আচ্ছা, তাহলে অফলাইনে এখানে গাছ বেশি বিক্রি হয়? হ্যাঁ, অনলাইনে করি, কিন্তু এই মুহূর্তে আমার টাইম হয়ে উঠছে না। আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ভালো গাছ কিনতে চান, এই যে হুগলির জিরাট এই খামারগাছি স্টেশন আছে, এই খামারগাছি স্টেশনে এসে এখান থেকে বানেশ্বরপুর, সেই বানেশ্বরপুরে এসে আপনারা প্রামাণিক নার্সারি বললেই হবে। প্রামাণিক নার্সারি বললেই আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন। বেশিরভাগই কিন্তু 30 টাকার খুব সুন্দর সুন্দর ফুলের চারা এই নার্সারিতে পেয়ে যাবেন। সঙ্গে সমস্ত ধরনের ফলের চারা কিন্তু তারা দায়িত্ব সহকারে দেয়, এই কথাটা তারা বলছেন। তবু বলবো আপনারা অবশ্যই যাচাই করে নেবেন, এবং আপনারা আপনাদের মতন দেখে দেখে এখানে প্রতিটা গাছ দেখে দেখে, প্রতিটা ফুল গাছ ফল গাছ সবটা দেখে দেখে কিনবেন। ভাই আমাকে এত সুন্দর সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার নার্সারিতে
আরও এগিয়ে যাক, একটুখানি আমি চাইবো। অনেকক্ষণ ধরে বন্ধুরা ভিডিওটা দেখছেন। এই প্রামাণিক নার্সারি এই হুগলির একটা অন্যতম নার্সারি। এই নার্সারির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটাবারের জন্য আমার চ্যানেলটাকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরনো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এবং সাথে সাথে একটা কথা বলবো যে এই এখন অক্সিজেন দেশে কমে আসছে বা পৃথিবীতে কমে আসছে, সেই অক্সিজেন যদি বাড়াতে হয় আপনাকে বেশি বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। প্রাকৃতিক ভারসাম্য যদি বজায় রাখতে হয় আপনাকে ফুল গাছ, ফল গাছ বা বিভিন্ন বড় গাছ লাগাতে হবে। সেই গাছ লাগাতে গেলে আপনাকে নার্সারির খোঁজ বা গাছের খোঁজ আপনাকে করতে হবে। আর যার জন্যই কিন্তু আমরা এত সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আশীর্বাদ করলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবং এই প্রামাণিক নার্সারির সাফল্যতা কামনা করে এখানে এই নার্সারি আরও শ্রীবৃদ্ধি হোক, এবং এই নার্সারি আরও যাতে ভবিষ্যতে ভিডিও করতে পারি সেই সহযোগিতা আপনারা করবেন, এই আশা আপনাদের কাছে রাখছি। সবাইকে ধন্যবাদ।